নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যায় নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলার মন নেই, দেখো যেটুকু মিলবে সেটুকু নজর করে কিছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো, যার কথা ভেবে রিডিং দেখছো এই মুহূর্তে তার মনে কি চলছে তোমায়। তিনটে কার্ড নেবো, দেখে নেবো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো ঝট করে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো, যার কথা ভেবে তুমি রিডিং দেখছো এই মুহূর্তে তার মনে ঠিক কি চলছে তোমায়। যার কথা ভেবে তুমি রিডিং দেখছো এই মুহূর্তে, যে মুহূর্তে তোমাদের সামনে রিডিংটা পপ আপ করবে, এগুলো সব টাইমলেস। তো অতি অবশ্যই সেই মুহূর্তে সেই ব্যক্তি কি ভাবছে, যার কথা ভেবে তুমি রিডিং দেখছো, সেই ব্যক্তির মনে কি চলছে তোমায় নিয়ে। চলো দেখি। দেখো, এখানে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, এখানে হচ্ছে তোমরা কোথাও তার মনে হচ্ছে এত সে তোমার কারোর সঙ্গে তুলনা করে না, ঠিক আছে? তুমি তার কাছে অতুলনীয়। তুলনা করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেক মানুষের কিছু নিজস্ব গল্প আছে। তাকে তার জায়গায় লড়াইটা লড়তে হচ্ছে, তার গল্প তাকেই চালাতে হচ্ছে, এবং তার জায়গায় সে একদম সঠিক। তো কে কি জাজ করলো, কে তুলনা করলো, এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে পাত্তা না দেওয়াটাই বেস্ট। তো এখানে দেখো, তোমার কাছে তোমাকেই করতে হবে, তোমার লড়াই তোমাকেই করতে হবে। আমাদের প্রত্যেকেই তাই, যা যা কাজ করতে এসেছি সেগুলো আমাদেরই করতে হবে। সেখানে কিছু কিছু মানুষ থাকে যারা সঙ্গ দেয়, ওদেরকে সহযোদ্ধা বলা হয়, কোনো সময় বন্ধু, কোনো সময় পার্টনার, কিছু না কিছু ভাবে থাকে, কোনো সময় কিছু আত্মীয় স্বজন। আর কিছু মানুষ থাকবে যারা শুধুমাত্র জাজ করে যাবে বা কিছু না কিছু ভাবে ছোট করতে থাকবে, তুলনা করতে থাকবে। এই ব্যক্তি, তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি কোথাও একটা তোমাকে অতুলনীয় দেখে, মানে তুমি তোমার জায়গায় বেস্ট তার মনে হয়। তুমি যাই করছো না কেন, তুমি সে যে কাজই করো না কেন, যাই ভাবে থাকো না কেন, তুমি তোমার জায়গায় বেস্ট তার মনে হয়। এবং কোথাও একটা তার মনে হয় যে তুমি যে কাজটা করো খুব মন দিয়ে করো, তাই জন্য সেই কাজে তুমি কিছু না কিছু ভালো প্রোগ্রেসও দেখতে পাচ্ছ বা পাবে। এখানে যেটা হচ্ছে, তোমাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, থার্ড পার্টি কিন্তু আমাদের সম্পর্ক থেকে যেতে চলেছে, ঠিক আছে? যদি এবারে সার্বিক রিডিং আমি তেরম ভাবে বলতে পারি না যেটা হবেই হবে, কিন্তু এনার্জি বলছে যে কোথাও একটা থার্ড পার্টি রিলিজ হচ্ছে। কারণ দেখো, এখানে দুজন একে অপরের সঙ্গে কথা বলতে মত্ত, আর এখানে দেখো একজন কেউ চলে যাচ্ছে যে এদের কোনো কিন্তু খেয়াল নেই। তো এখানে থার্ড পার্টি কোথাও একটা রিলিজ হচ্ছে, মানে থার্ড পার্টিকে যেহেতু তুমি বা তোমার পার্টনার কোনো পাত্তা দিচ্ছ না, তো সে কতদিন থাকবে? যত যাই করে ফেলুক না কেন, তো সে যদি কোথাও থেকে পাত্তা না পায়, তো তাকে যেতেই হবে। তো এই মুহূর্তে তোমার পার্টনার কোথাও থার্ড পার্টি বলো বা কোনো অপশন বলো, সে কিন্তু কোনো রকমে কোনো কিছুতেই তার কোনো কোন রকম মানে মন নেই, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের নিয়ে কোনো কোথাও গসিপ হতে পারে, সেই গসিপ নিয়েও তোমার পার্টনারের কোনো মাথা ব্যথা নেই বা তোমারও কোনো মাথা ব্যথা নেই। তো যে গসিপটা করছে সে যদি দেখে যে কোনো এফেক্ট হচ্ছে না, সে কতদিন গসিপ করবে? তো ঠিক সেরকম ভাবে, যেমন এখানে এই কার্ডটা অতি অবশ্যই তোমাদের থার্ড পার্টি রিলিজ হয়েছে। থার্ড পার্টি হয়তো অনেক চেষ্টা করার পর ক্লান্ত হয়ে গেছে, সে বলছে এবার আমার বেরোনো দরকার আছে। দ্বিতীয়ত, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু প্রোগ্রেস আসতে চলেছে, কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে, যেখান থেকে তোমাদের সম্পর্কে ভালো একটা মোড় আসবে, মানে ভালো একটা দিক আসবে। কেননা তোমরা কারোর সঙ্গে নিজেদের সম্পর্ক তুলনা করো না, তোমরা কখনো কারোকে জাজ করো না, মানে একে অপরকে বলছি। আর না তো তোমাদের কোথাও কিছু প্রমাণ করার দায় আছে। কেননা তোমরা জানো যে আমি যাকে ভালোবাসি বা যে আমাকে ভালোবাসে, আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে, তাহলে কোথাও দায় রইলো না কিছু প্রমাণ করার। আর যেহেতু প্রমাণ করার তোমাদের দায় নেই, তোমরা কোনো গসিপ নিয়ে মাথা ব্যথা করছো না, তাহলে যে করছে তাতে সময় ওয়েস্ট হচ্ছে, তার জন্য সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কিন্তু খুব পজিটিভ ভাবেই কিছু না কিছু ভাবছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। যখনই যেখান থেকে যাই কিছু পজিটিভ পাবে, জেনারেল রিডিং হলেও সেখান থেকে পজিটিভিটিটা নেওয়ার চেষ্টা করবে, সে তোমরা যার রিডিং দেখো না কেন। যার রিডিং দেখো, যেখানেই মনে হচ্ছে হ্যাঁ আমাদের এখান থেকে পজিটিভিটি আছে, সেখান থেকে পজিটিভিটি কালেক্ট করো। যেখান থেকে শুনছো যে একটু কিছু নেগেটিভিটি হতে পারে, বাউন্ডারি দাও। ভয় পাওয়ার কিছু নেই, বাউন্ডারি দাও, ঠিক আছে?
তো ঠিক সেরকম ভাবে আস্তে আস্তে দেখো এক পা এক পা করে চলতে চলতে তোমাদের কোনো না কোনো সময় একটা ভালো দরজা খুলে যাবে, এই বিশ্বাসটা নিতেই হবে, তবে কিছু চলতে পারবে। তো আজকে তো এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মেলে, তবে এইটুকু বলবো তোমার পার্টনার এই মুহূর্তে খুব ভালো কিছু ভাবছে। যদি এই প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।